আজ কি রেসিপি শেয়ার করব বলো তো তোমাদের সঙ্গে? বলতে পারো আমাদের বাড়ির ঐতিহ্যবাহী একটা খাবার। হ্যাঁ, আজকে দেখো প্রথমে কলাই ডালটা আমি একদম শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এইভাবে কলাই ডাল রান্না করলে কিন্তু প্রেশার কুকারে একদম দিতে হয় না, এবং ডালটাও খুব একদম স্লিপি স্লিপি হয় না, বেশ সুন্দর হয়। দেখো ডালটাকে পুরো সুন্দর করে ভেজে নিতে হবে। ডালের একটা ভাজার পরে না একটা সুন্দর গন্ধ ছড়াবে। তারপরে একটু ঠান্ডা হলে একটা মিক্সিং বলে নিয়ে ডালটাকে আধা ভাঙা করে নিতে হবে, পুরো একদম ফিনিশ হবে না। দেখো এই রকম একদম ফিনিশ হয়নি কিন্তু। তো নিয়ে এইদিকে জল গরম হলে তার মধ্যে এই যে গুঁড়ো ডালটা এটা দিয়ে দিলাম। ব্যাস, এর জন্য কিন্তু আর কোনো প্রেশার কুকারে দিতে হলো না। এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম, এদিকে সিদ্ধ হতে থাকলো। আর ডালের এই ওপরে ফেনাগুলো তো ফেলে দিতেই হয়, এটা তো তোমরা সবাই জানো। আর এইদিকে আমি কি করছি, একটা কড়াইতে আগে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথা, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কলার ডাল। যারা খাওনি একবার করে দেখবে, খুব ভালো লাগে এইভাবে খেতে। তো মাথাগুলো এইভাবে ভেজে নিচ্ছি ইলিশ মাছের। এবার একটু ভেঙে নিয়েছি, কিন্তু ভেঙে না নিলে কিন্তু ডালের সঙ্গে মিশবে না, আর স্বাদটাও কিন্তু কম হবে। তো ডালের সঙ্গে এরপরে এই মাছের মাথাটা ভেজে দিয়ে দিলাম, ভালো করে দিয়ে আবার একটু জাল দেব। দেখো ডাল যতই জাল দেবো এই ফেনাগুলো না উপরে ততই ওঠে, এগুলো ফেলতে থাকতেই হয় যত সময় রান্না করব। এবার বেশ কিছু সময় জাল দিতে হবে। এবার এই ডালটাকে নামিয়ে নিতে হবে। ওটা ওইদিকে জাল হয়ে গেছে, এবার নামিয়ে দেখো মাছ ভেজেছিলাম আমি, ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, আর কিন্তু সেরকম কিছুই দিতে হবে না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এরপরে আমি ওই ডালটা দিয়ে দেবো। এই ডালটা দেখতে যেমনই হোক, একবার খেয়ে দেখবে। এটা কিন্তু বিরুলির ডাল নয়, এটা কিন্তু কলাইয়ের ডাল। এটা একটু কালচে কালচে কালারের হয় কলাইয়ের ডালটা। এই ডালটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে, তোমরা একবার খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল দারুণ হয়। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই। যদি তোমরা কেউ খেয়ে থাকো এই ডালটা, একবার কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি একবার করে দেখবে, খুব ভালো লাগবে।